ভিডিওটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যারা এবছর অর্থাৎ 2024 মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হতে চলেছে। আর মাত্র কয়েকটা দিন পরেই যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য আজকের ভিডিওতে বাংলা ব্যাকরণ অংশটি যাতে করে তোমরা জলদি অল্প সময়ের মধ্যে রিভিশন করতে পারো এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা সেখান থেকে সহজেই মনে রাখতে পারো, সেই জন্য এই ভিডিওটি আজকে আমি তোমাদের উপহার হিসেবে দিলাম। তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে 4টি অধ্যায় তোমাদেরকে পড়তে হয়: কারক সম্পর্ক ও অকারক সম্পর্ক, সমাস, বাক্য এবং বাচ্য। কারক সম্পর্ক এবং অকারক সম্পর্ক থেকে এমসিকিউ এবং এসিকিউ টাইপের যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা সেটা আমি তোমাদেরকে অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। কারক সম্পর্ক থেকে যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা সেগুলি হলো: কারক শব্দের অর্থ কী? কারক শব্দের অর্থ হচ্ছে যে করে। কারক শব্দের ব্যুৎপত্তি কী? কারক শব্দের ব্যুৎপত্তি হচ্ছে ক্রি যুক্ত অক। কারক কাকে বলে? কোনো বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সরাসরি সম্পর্ক থাকে সেই সম্পর্ককেই বলা হয় কারক সম্পর্ক। বিভক্তি শব্দের অর্থ কী বা বিভক্তি শব্দের সাধারণ অর্থ কী? বিভক্তি শব্দের সাধারণ অর্থ হলো বিভাজন বা বন্টন। বিভক্তি কাকে বলে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে শব্দকে নামপদে এবং ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় বিভক্তি। বিভক্তি দুই প্রকার: শব্দ বিভক্তি আর হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। আচ্ছা, বাংলা ব্যাকরণে মোট কতগুলো শব্দ বিভক্তি আছে? বাংলা ব্যাকরণে মোট 5টি শব্দ বিভক্তি আছে। কি কি? এ বিভক্তি, তে বিভক্তি, কে বিভক্তি, রে বিভক্তি এবং শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি কাকে বলে? কাকে বলে শূন্য বিভক্তি? যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে নাম পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে, সেই বিভক্তিকে বলা হচ্ছে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তির কাজ হচ্ছে শব্দ বিভক্তির অভাবকে পূর্ণ করা। তির্যক বিভক্তি কাকে বলে? এরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সবগুলি কারকে ব্যবহৃত হয় সেই বিভক্তিকে বলা হচ্ছে তির্যক বিভক্তি। যেমন এ বিভক্তি, এ বিভক্তি হচ্ছে তির্যক বিভক্তি। তোমাদের বিভক্তি থেকে আরও একটি প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে বিভক্তি শব্দের ব্যুৎপত্তি কী? বিভক্তি শব্দের ব্যুৎপত্তি হলো বি পূর্বক ভজ যুক্ত তি। নির্দেশক কাকে বলে? প্রশ্ন আসতে পারে। কোনো বাক্যে বিশেষ্য বা বিশেষণ কিংবা সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে যে সমস্ত অব্যয় যুক্ত হয়ে সেই বিশেষ্য বিশেষণ বা সংখ্যাবাচক বিশেষণকে বিশেষভাবে নির্দেশ করে বা নির্দেশ করা বোঝায়, তখন সেই অব্যয়গুলিকে বলা হয় নির্দেশক। যেমন টা, টি, টে, টুকু, টুকুন, খানা, খানি ইত্যাদি। অনুসর্গ শব্দের সাধারণ অর্থ কী? অনুসর্গ শব্দের সাধারণ অর্থ হচ্ছে পরে অবস্থান। অনুসর্গের অপর নামগুলি কি কি? অনুসর্গের অপর নাম হচ্ছে কর্মপ্রবচনীয় এবং পরসর্গ। অনুসর্গ ও বিভক্তির মধ্যে পার্থক্য কী? অনুসর্গ ও বিভক্তির মধ্যে পার্থক্য হচ্ছে অনুসর্গ শব্দের সঙ্গে আলাদাভাবে বসে এবং অনুসর্গের প্রত্যেকটির নিজস্ব অর্থ আছে, অর্থাৎ অনুসর্গগুলির নিজস্ব অর্থ আছে, কিন্তু বিভক্তিগুলি শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বসে, বিভক্তির কোনো নিজস্ব অর্থ নেই। প্রযোজক কর্তা কাকে বলে? কোনো বাক্যে যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়ার কাজ সম্পাদন করে সেই কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে চাঁদ দেখানো কাজটা মা শিশুকে দিয়ে সম্পাদন করছেন, তাই মা হচ্ছেন এই বাক্যের প্রযোজক কর্তা। প্রযোজ্যকর্তা কাকে বলে? প্রযোজ্যকর্তা যাকে দিয়ে ক্রিয়ার কাজ সম্পাদন করায় তাকে বলা হয় প্রযোজ্যকর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই বাক্যে
শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। প্রশ্ন আসতে পারে রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজায় রাজায় এর নিচে আন্ডারলাইন, এটি কি ধরনের কর্তা? উত্তর হবে ব্যতিহার কর্তা। তাহলে ব্যতিহার কর্তা কাকে বলে? যে কোনো বাক্যে দুটি কর্তা পরস্পর একই রকম কাজ করলে তাকে বলা হয় ব্যতিহার কর্তা। সমধাতুজ কর্তা কাকে বলে? কোনো বাক্যে ক্রিয়াপদের ধাতু এবং কর্তৃপদের ধাতু একই মূল ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্তাকে বলা হয় সমধাতুজ কর্তা। যেমন লেখক লিখছেন, মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানব না। মায়ে ঝিয়ে নিচে আন্ডারলাইন, এটি কি ধরনের কর্তা? মায়ে ঝি হচ্ছে সহযোগী কর্তা, কারণ এখানে মা এবং ঝি পরস্পরকে সহযোগিতা করছে। ঢেকি স্বর্গে গেল ধান ভানে, এখানে ঢেকির নিচে আন্ডারলাইন, এই ঢেকি কি ধরনের কর্তা? ঢেকি হচ্ছে এখানে সাধনকর্তা। কোনো বাক্যে মুখ্য কর্ম এবং গৌণ কর্মকে চিনতে গেলে আমাদের কর্মপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কর্মপদকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে মুখ্য কর্ম। কর্মপদকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্মকে বলা হয় বস্তুবাচক কর্ম, গৌণ কর্মকে বলা হচ্ছে প্রাণীবাচক কর্ম এবং মুখ্য কর্মকে বলা হয় অপ্রাণীবাচক কর্ম। যেমন শিক্ষক মহাশয় ছাত্রদেরকে ব্যাকরণ পড়াচ্ছেন। শিক্ষক মহাশয় কি পড়াচ্ছেন? ব্যাকরণ পড়াচ্ছেন। কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পেয়েছি ব্যাকরণ, সেজন্য ব্যাকরণ হচ্ছে এই বাক্যের মুখ্য কর্ম। শিক্ষক মহাশয় ব্যাকরণ কাকে পড়াচ্ছেন? ছাত্রকে বা ছাত্রদেরকে। এখানে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম কি? ছাত্রদেরকে বা ছাত্রকে। তাই ছাত্রকে হচ্ছে বা ছাত্রদেরকে হচ্ছে গৌণ কর্ম বা প্রাণীবাচক কর্ম। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যে মা কি দেখাচ্ছেন? চাঁদ দেখাচ্ছেন। কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পেয়েছি চাঁদ, তাই চাঁদ হচ্ছে এই বাক্যের মুখ্য কর্ম। মা কাকে চাঁদ দেখাচ্ছেন? শিশুকে। কাকে দিয়ে প্রশ্ন করে যে আমরা যে উত্তর পাই সেটা হচ্ছে গৌণ কর্ম। এখানে এই বাক্যের গৌণ কর্ম হচ্ছে শিশুকে। প্রশ্ন আসতে পারে, একটা উদাহরণ থাকবে, বলা থাকবে যে কোনটি উদ্দেশ্য কর্ম এবং কোনটি বিধেয় কর্ম চিহ্নিত করো। উদ্দেশ্য কর্ম কাকে বলবো? কোনো বাক্যে যে কর্মের সঙ্গে বিভক্তি যুক্ত থাকে, অর্থাৎ বিভক্তিযুক্ত কর্মকে বলা হচ্ছে উদ্দেশ্য কর্ম, আর বিভক্তিহীন বা শূন্য বিভক্তিযুক্ত কর্মকে বলা হচ্ছে বিধেয় কর্ম। তাহলে অমল বিমলকে একটি বই দিল, এই বাক্যের দুটি কর্ম, বিমলকে এবং বই। বিমলকে, বিমলের সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়েছে, তাই বিমলকে এই কর্মটি হচ্ছে উদ্দেশ্য কর্ম। বই এর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়নি বা শূন্য বিভক্তি যুক্ত হয়েছে, সেই জন্য বই হচ্ছে এই বাক্যের বিধেয় কর্ম। সমধাতুজ কর্ম কাকে বলে? এই প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে। কোনো বাক্যে ক্রিয়াপদের ধাতু এবং কর্মপদের ধাতু একই মূল ধাতু থেকে উৎপন্ন হলে তখন তাকে বলা হয় সমধাতুজ কর্ম। যেমন সে কি খেলায় না খেললো, এখানে খেলা এবং খেললো দুটি হচ্ছে একই মূল ধাতু খেল থেকে উৎপন্ন হয়েছে, তাই খেলা হচ্ছে এই বাক্যের সমধাতুজ কর্ম। সমধাতুজ করণ কাকে বলে? কোনো বাক্যে ক্রিয়াপদের ধাতু এবং করণ পদের ধাতু যদি একই মূল ধাতু থেকে উৎপন্ন হয় তখন সেই করণকে বলা হচ্ছে সমধাতুজ করণ। যেমন বিশ্ব সংসার মায়ার বাঁধনে বাধা, বাঁধনে বাধা, বাঁধনে এবং বাধা এই দুটি পদের মূল ধাতু হচ্ছে বাদ ধাতু, তাই বাঁধনে হচ্ছে এখানে সমধাতুজ করণ। কারক সম্পর্ক থেকে কারক সম্পর্ক এবং বিভক্তি নির্ণয় করো, এই টাইপের প্রশ্ন হয়। তো এই ধরনের প্রশ্নের জন্য অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছি যে কীভাবে বাক্যের নিম্নরেখা পদ দেখে কীভাবে প্রশ্ন করে কারক বিভক্তি নির্ণয় করা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটি একবার দেখে নেবে। এবার হচ্ছে অকারক সম্পর্ক। অকারক সম্পর্ক কাকে বলা হবে? অকারক মানে হচ্ছে কারক নয়, অর্থাৎ কোনো বাক্যে নামপদের সঙ্গে যখন
ক্রিয়াপদের কোনো সরাসরি সম্পর্ক থাকে না, কিন্তু বাক্যে অন্তর্গত অন্য নামপদের সঙ্গে সম্পর্ক থাকে, তখন সেই নামপদের সেই সম্পর্ককে বলা হয় অকারক সম্পর্ক। নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকলে সেটা কারক সম্পর্ক, আর নামপদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক না থাকলে এবং অন্য নামপদের সঙ্গে নামপদের সম্পর্ক থাকলে তখন সেই সম্পর্ককে বলা হচ্ছে অকারক সম্পর্ক। তো এই অকারক সম্পর্ক বাংলা ব্যাকরণে দুই রকম, একটা সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। সম্বন্ধ পদ কাকে বলা হবে? কোনো বাক্যে ক্রিয়াপদের সঙ্গে যে নামপদগুলির সরাসরি কোনো সম্পর্ক থাকে না, কিন্তু বাক্যের অন্তর্গত অন্য নামপদের সঙ্গে সম্পর্ক থাকে, তখন তাকে বলা হচ্ছে সম্বন্ধ পদ। যেমন রাম মামার বাড়ি গেছে, এখানে মামার হচ্ছে সম্বন্ধ পদ। আর এটা হচ্ছে সম্বোধন পদ কাকে বলে? সম্বোধন পদ কাকে বলে এসিকিউ টাইপ প্রশ্ন আসতে পারে। কোনো বাক্যে যে পদের দ্বারা কাউকে সম্বোধন করে ডাকা বা আহ্বান করা বোঝায় তখন সেই পদকে বলা হয় সম্বোধন পদ। সম্বোধন পদ সবসময় শূন্য বিভক্তি হয়। যেমন যদু হে মাছ কিবা, যদু হে, এখানে যদু বলে কাউকে, যদু হে বলে কাউকে ডাকছে বা আহ্বান করছে বলে বোঝাচ্ছে, সেই জন্য যদু হে হচ্ছে এই বাক্যের সম্বোধন পদ। সম্বোধন পদ সবসময় শূন্য বিভক্তি হয় এবং সম্বন্ধ পদ সবসময় র বা এর বিভক্তিযুক্ত হয়। এই ভিডিওতে যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। কারক ও বিভক্তি নির্ণয় টাইপের যে প্রশ্নগুলি হয় সেই প্রশ্নের জন্য তোমাদের অলরেডি একটি ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছি, সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে, তাহলে কারক বিভক্তি নির্ণয়ে তোমাদের আর ভুল হবে না। তো আজকে এখানে শেষ করছি, এর পরের ভিডিওতে সমাস নিয়ে আলোচনা করব। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।